আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের কিছু কথাবার্তা আলোচনা করব। মদিনা বিবি উনি হচ্ছে ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথা দেওয়ানা মদিনার নায়িকা। দেওয়ানা মদিনার নায়িকা হচ্ছে মদিনা বিবি। মনসুর বয়াতি হচ্ছে দেওয়ানা মদিনার লোকগাথার প্রখ্যাত কবি। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ আরব্য উপন্যাসের অন্যতম চিত্তাকর্ষক গল্প আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। আলাউদ্দিন নামক এক সাহসী তরুণ এক চতুর জাদুকরের বিস্ময়কর প্রদীপ লাভ করে। আলাউদ্দিন ছিল গরিব এক দুঃখিনী মায়ের একমাত্র ছেলে। এই প্রদীপে ঘষা দিলেই এক মহাশক্তিধর দৈত্য এসে হাজির হতো এবং আলাউদ্দিনের আদেশ অনুযায়ী অলৌকিক কাজ করত। এভাবেই এই প্রদীপের বদৌলতে আলাউদ্দিন প্রচুর ধন সম্পদের অধিকারী হয়, মায়ের দুঃখ দূর হয়। আলিবাবা ও ৪০ চোর আরব্য উপন্যাসের অন্যতম বিখ্যাত গল্প। গরিব কাঠুরে আলিবাবা ভাগ্যক্রমে পাহাড়ের গুহায় দস্যু দলের গুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান পায়। সেখান থেকে প্রচুর ধনরত্ন এনে সে বাড়িতে রাখে। দস্যু দল আলিবাবার উপর প্রতিশোধ নেয়ার জন্য তার বাড়িতে আতিথ্য গ্রহণ করে। আলিবাবা তার বুদ্ধিমতীবাদী মর্জিনার সহায়তায় এই দস্যু দলকে কাবু করে। ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়র বিখ্যাত ইংরেজি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়রের নাটকগুলো চার্লস ল্যাম্প সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেন। সেই গ্রন্থেরই উল্লেখ এখানে করা হয়েছে। ফোকলোর সোসাইটি যে সমিতি লোকশিল্প ও গান, উৎসব অনুষ্ঠান, খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের নানা কাজ করে থাকে, এ সমিতি লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। উইলিয়াম থমস ফোকলোর কথাটির উদ্ভাবক। নৃতত্ত্ব মানে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। দক্ষিণারঞ্জ মিত্র মজুমদার প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা লোকগাথা ও রূপগাথার রূপকার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম ১২৮৪ বঙ্গাব্দে, মৃত্যু ১৩৬৩ সনে। তিনি বাংলার নানা অঞ্চল ঘুরে বহু পরিশ্রম করে রূপকথা সংরক্ষণ করেন। তার রচিত ঠাকুরমার ঝুলি শিশুদের প্রিয় বই। এটা খুবই ইম্পর্টেন্ট যে শিশুদের প্রিয় বই ঠাকুমার ঝুলি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র। প্রবাদ বাক্য দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা। খনা প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী। বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষি তত্ত্ব বিষয় উপদেশমূলক খরার ছড়াগুলো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ে রচিত বলে ধারণা করা হয়। বালাম এটা হচ্ছে বইয়ের খণ্ড। এখানে আরেকটা আছে প্রলিটারিয়েট সাহিত্য, অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। এটা হচ্ছে প্রলিটারিয়েট সাহিত্য। সো আমরা এই পর্যন্তই আজকে আলোচনা রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।